বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ঢল। জেলায় জেলায় সড়ক মহাসড়কে অবস্থান। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী। বললেন, সংঘাত বন্ধে বসতে চান আলোচনায়। আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ। রিপোর্ট দিতে লাগলো 16 দিন। পুলিশের আচরণ ছিল অপেশাদার। শৃঙ্খলার বাইরে গিয়ে ব্যবহার করে শটগান। এএসআই ও কনস্টেবল বরখাস্ত। নদীর বাঁধ ভেঙে তলিয়ে ফেনীর 3 উপজেলা। পানিবন্দী 60 গ্রামের মানুষ। টানা বর্ষণে প্লাবিত বান্দরবানের নিম্নাঞ্চল। নোয়াখালীতেও বৃষ্টিতে জলাবদ্ধতা। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর চলে বিক্ষোভ। বিকেলে বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় সেখানে ঢল নামে ছাত্র জনতার। স্লোগানে স্লোগানে 9 দফা বাস্তবায়নের দাবি জানাচ্ছেন তারা। শহীদ মিনার থেকে আরও জানাচ্ছেন তোহা খান তামিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় কিন্তু মুখর এই শহীদ মিনার এলাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের যে শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন, পাশাপাশি বিভিন্ন যে সঙ্গীতের দল তারা জড়ো হয়েছেন এবং নানাভাবে তারা তাদের পক্ষের যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন কলেজ থেকে রাজধানীর যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন কলেজ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, বাংলা কলেজ সহ তিতুমির কলেজ, বিভিন্ন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং করতালি মুহুর্মু যে স্লোগান সেই স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। শুধু শহীদ মিনার চত্বর নয়, আমার পেছনে যে শহীদ মিনার যে মূল বেদি রয়েছে সেই মূল বেদি ছাপিয়ে এখানে যে সড়ক রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে সড়ক রয়েছে, ঢাকা মেডিকেল কলেজের সড়ক রয়েছে, পাশাপাশি এইখানে যে বক্সিবাজারের দিকে যে সড়ক রয়েছে সেই সড়কে হাজার হাজার শিক্ষার্থী এখানে অবস্থান করছেন এবং যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। শুধু যে শিক্ষার্থী এখানে রয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও রয়েছেন। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন সেই 9 দফা দাবি বাস্তবায়নের পক্ষে যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। হত্যাকাণ্ডের বিচার করতে হবে, শিক্ষার্থীরা যারা আটক রয়েছে নির্বিচারে যা গণগ্রেফতার হচ্ছে, এই সমস্ত সব মিলিয়ে বিভিন্ন যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পক্ষে তারা বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। তো শহীদ মিনার থেকে এই ছিল আমার হাতে সবশেষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ সহ জেলায় জেলায় সড়ক মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় কুমিল্লা, ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। সহিংসতায় হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল সড়ক মহাসড়ক। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। নানা দাবিতে প্লাকার্ড হাতে স্লোগান দেন তারা। কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তারা। বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বেশ কয়েকটি মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। নানা দাবি সম্বলিত প্লাকার্ড হাতে স্লোগান দেন তারা। কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তারা। কেন মরছে আমার বোন, কেন মরছে? এখন যদি আমরা ন্যায় বিচার না চাই তাহলে আমরা সামনে ন্যায় বিচার পাবো না। 9টি দফা মানতে হবে, মানতেই হবে, তাছাড়া আমরা মাঠ থেকে উঠবোই না। কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে মাঠে নামেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এ সময় 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেওয়া হয়। আজকে আমরা রাজপথে কেন? আজকে আমাদের মা, আমাদের বাংলাদেশ অসুস্থ বলে আমরা রাজপথে। খুনি যারা আছে, যারা নির্যাতনকারী আছে, যারা জুলুমকারী আছে, এদের আমরা কঠিন বিচার চাই।
সন্তানের নিরাপত্তা চেয়ে রাজপথে নেমে আসেন অভিভাবকরাও। আন্দোলনরতদের উপর নির্বিচারে গুলি চালানো বন্ধ করে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরাও। এছাড়া পাবনা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, শরীয়তপুর, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সংঘাত নয়, আন্দোলনকারীদের কথা শুনতে চান তিনি। সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার তদন্ত রিপোর্ট দিতে লাগলো 16 দিন। এ ঘটনায় পুলিশের 2 সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রংপুর মহানগর পুলিশ। পরেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নাড়া দেয় দেশবাসীকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদের মৃত্যুর ঘটনায় গুলি ছোড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গত মাসের ওই ঘটনার প্রায় 16 দিন পর তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এক এএসআই এবং আর এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করল রংপুর মহানগর পুলিশ। ওই ঘটনাস্থলে তারা দায়িত্বরত ছিল, তাদের আচরণ অপেশাদার ছিল, শৃঙ্খলা বহির্ভূত ছিল, কর্তব্যকর্মে অবহেলা ছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে। পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাময়িক বরখাস্ত হওয়া 2 সদস্য। সেখানে তারা নির্দেশনা না মেনে শটগানের গুলি ছোড়েন, যা অপেশাদার আচরণ। শটগান ব্যবহার করেছে, সেই শটগান ব্যবহার করাটা অপেশাদার ছিল, শৃঙ্খলা পরিপন্থী। তদন্তে অনুসন্ধানে যার বিরুদ্ধে যতটুকু আসবে ততটুকু আমরা ব্যবস্থা নিব। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আমাদের আইন ও বিধির আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের 2 সদস্যের মধ্যে একজন রংপুর মহানগর পুলিশ লাইন্সে ও আরেকজন কর্মরত ছিলেন তাজহাট থানায়। সময় সংবাদ, রংপুর। ফেনীতে ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থান দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। পানিবন্দী হয়ে পড়েছেন 3 উপজেলার 50টি গ্রামের মানুষ। ইতোমধ্যে পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর জমির আমন ধানের চারা। ভেসে গেছে শত শত পুকুর আর ঘেরের মাছ। এমনকি দোকানপাটেও পানি ঢুকে পড়ায় আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। তাই অনেকে বাধ্য হয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। দেখছেন বাংলা সময়। সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির সাজেকে আটকা পড়েছে 4 শতাধিক পর্যটক। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন জানিয়েছে, গত 2 দিনের বর্ষণে খাগড়াছড়ি সাজেকের সড়কের 2টি পয়েন্ট পানিতে ডুবে গেছে। এ কারণে সকাল থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি চলাচল করেনি। এই ছিল বাংলা সময়ে সন্ধ্যার সময়। সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।